মাটিতে একটা সর্ষের দানা ডাকলে তোমরা যেমন দেখছো, আমি হুজুর গৌসে আজম ওনার কিতাবের মধ্যে লিখছেন, আমি হুজুর গৌসে আজম সেইটাই গোটা পৃথিবীকে ওইভাবে আমি হুজুর গৌসে আজম দেখতে পাই। জোরে বলি সুবহান। আরে হুজুর গৌসে আজম তো নবী পাকের গোলামের 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 গোলাম আছেন। হুজুর গৌসে আজম তো নবী পাকের আওলাদের 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 আওলাদ আছেন। তিনার ক্ষমতা যদি এত হতে পারে, নবী মুস্তাফার পাওয়ার কতটা আছে? জোরে বলি সুবহানাল্লাহ। যাই হোক, সময় খুব সংক্ষেপ, কিছু বলার আকাঙ্ক্ষা ছিল, বাসনা ছিল। দরবারে এসেছেন এই এমন একটা দরবার, যে দরবারে এই যে আগে বলছিলাম যে আমরা হয়তো আওলাদে আমরা হয়তো নবী মুস্তাফাকে দেখিনি, নবী মুস্তাফাকে দেখিনি, কিন্তু একটা জিনিস চিন্তা করবেন, ভাবনা করবেন যে আওলাদে রাসূলের চেহারা দেখা এটাও ইবাদত আছে। জোরে বলি সুবহান। কারণ নবী মুস্তাফা এতটা মোহাব্বত কাউকে করতেন না, এতটা ভালোবাসা কাউকে দিতেন না, যেটা হাসান ও হুসাইন মুস্তাফাকে দিতেন। হযরতে হাসানে মুস্তাফাকে দিতেন, হুসাইনে মুস্তাফাকে দিতেন। এমন দুইজন ব্যক্তি ছিল যাদের কোনো পারমিশন লাগতো না, নবী মুস্তাফার দরবারে আসতেন, সাহাবীরা পারমিশন নিতেন, আপনার বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে কি প্রবেশ করব? এই মুহূর্তে আমরা কি প্রবেশ করব? নবী পাকের হুকুম নিতেন। কিন্তু এমন দুইজন পৃথিবীতে ব্যক্তি ছিল যাদের কোনো পারমিশনের দরকার হতো না, কোনো অনুমতির দরকার হতো না। চাইলে নবী মুস্তাফার কোলে যেয়ে বসতেন, চাইলে নবী আমার সিজদাতে, হাসানে মুস্তাফা আপনার সিজদার উপরে আপনার বসে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নানা আপনার তাসবিহ পড়ছেন, নানা তাসবিহ পড়ছেন, আর হাসানে মুস্তাফা কি করছেন? এক এক করে কারবালাতে যিনারা শহীদ হবেন ৭২ জনকে জান্নাতি বানাচ্ছেন। জোরে বলি সুবহান। এটা হচ্ছে আওলাদে রাসূলের পাওয়ার, আলে রাসূলের পাওয়ার। তো একটা নাতিয়া কালাম পড়ার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন, খুব ভাইরাল কালাম, নেটের মধ্যে খুব ভাইরাল হয়েছে। যাই হোক, ওই কালামটা আপনাদের সম্মুখে